বালিশের নিচে টাকা জমিয়ে কি লাভ যদি এই বয়সে ঘুরতে না পারি, তাড়াতাড়ি বিয়ে করেই বা কি লাভ যদি জামাইয়ের সঙ্গে না থাকতে পারি। আমাদের জীবনে এমন কিছু সময় আছে যেটা চলে গেলে আর কখনোই ফিরে আসবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। প্রায় অনেক দিন হলো আপনাদের ভাইয়ার সঙ্গে আমি বাইরে কোথাও ঘুরতে যাই না, মানে দূরে কোথাও ঘুরতে যাই না। তো হঠাৎ করে আপনাদের ভাইয়ার কাছে বায়না ধরলাম আজকে আমাকে যেভাবেই হোক বাইরে ঘুরতে নিয়ে যেতেই হবে। আর এদিকে বাসায় এসেছে মেহমান, আমার আঙ্কেল আন্টি আসলে আমরা কিন্তু প্রায় সময় বাইরে অনেক দূরে আর কি ঘুরতে যাই, সুন্দর সুন্দর জায়গা ঠিক করে। আমরা যেই না আজকে বাইরে যাওয়ার প্ল্যান করেছি অমনি আকাশ থেকে বৃষ্টি পড়া টুপ করে শুরু করেছে। যাই হোক, আমাদের তো বাইরে যাওয়া কখনোই ক্যান্সেল করব না। তো আমরা রেডি হয়ে বসে আছি কখন বৃষ্টি থামবে। আমরা কিন্তু সবাই অলরেডি রেডি হয়ে বসে আছি। যাই হোক, যেদিনই আমরা বাইরে যেতে চাই সেই দিনই কিন্তু আকাশ মামা কোনো না কোনো একটা সমস্যা করেই থাকে, কিন্তু আমরা তো সেটা মানি না। সেটা যেভাবেই হোক উপেক্ষা করে বাইরে তো যেতেই হবে। তো বাসা থেকে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন অটোতে করে আর কি, অটো রিক্সাতে করে কিন্তু যেতে হবে শহরের মধ্যে। তারপর আমরা বাস ধরে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় ঘুরতে যাব। তো আমরা একটা অটো রিক্সা পেয়ে গেলাম। তো আপনাদের ভাইয়া আর আঙ্কেল সামনে বসেছিল ড্রাইভারের কাছে, আর আমরা দুইজন পিছনে বসেছিলাম। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত একটা জনপ্রিয় স্থান চট্টগ্রাম বোট ক্লাব। আপনারা কে কে এই জায়গাটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চট্টগ্রামে থাকি প্রায় 2 বছর হলো, কিন্তু এই জায়গাটায় আমার কখনোই আসা হয়নি। আমি কিন্তু চট্টগ্রাম বোট ক্লাবের পাশেই থাকতাম, কিন্তু এই জায়গাটার মধ্যে কখনোই ঢোকা হয়নি। তো আপনাদের ভাইয়াকে একরকম কিন্তু জোর করে আজকে ওখানে নিয়ে গেছি। জায়গাটা মারাত্মক সুন্দর, এখানে না আসলে তো কখনো বুঝতেই পারতাম না যে চট্টগ্রাম বোট ক্লাবের ভিতরটা এত বেশি সুন্দর। আমাদের যদিও আসতে অনেক রাত হয়েছে, কিন্তু রাতের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। দিনের ভিউটা যেমন সুন্দর তার থেকে কিন্তু রাতের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা যেহেতু এয়ারপোর্ট রোডে, আপনারা কিন্তু অবশ্যই আসবেন, অনেক বেশি সুন্দর একটা জায়গা। আর মেইন একটা কথা হচ্ছে, যারা জীবনেও কাছ থেকে বিমান দেখেননি তারা এখানে আসলে অবশ্যই কাছে থেকে বিমান দেখতে পাবেন, কারণ এখানে আসলে প্রতিনিয়ত মাথার উপর দিয়ে একের পর এক বিমান কিন্তু উঠতে থাকে। মানে এই বোট ক্লাবের পাশে কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্ট, আর এখানে আসলে বুক ভরা নিঃশ্বাস নিতে পারবেন, কারণ এর সঙ্গে হচ্ছে সমুদ্রের নির্মল বাতাস বয়ে যাচ্ছে। এত ভালো লাগে, গরমের দিনে আসলে তো কোনো কথাই নেই। এখানে মনে হচ্ছে এসি সেট করে রেখেছে পাবলিকদের জন্য। যাই হোক, এখানে আসতে ধরলে কিন্তু 50 টাকা দামের একটা টিকিট কাটতে হবে এখানে ভিতরে প্রবেশের জন্য। তো আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম, তাহলে আমাদের 200 টাকা লেগেছে 4 জনের জন্য। আর এখানে অনেক সুন্দর সুন্দর সিনেপ্লেক্সও আছে, আপনারা চাইলে ভিতরে এসে কিন্তু সুন্দর সুন্দর সিনেমাও দেখতে পারেন। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে অনেক ভালো লেগেছে। বিশেষ করে আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। এই গাছটার সঙ্গে এত সুন্দর করে লাইটিং করেছিল, আমার তো দেখেই মনটা ভরে গেছে। তো এখানে বসে থাকতে থাকতে আবার মাথার উপর দিয়ে আবার একটা বিমান গেল। আসলে সবচেয়ে একটা সত্যি কথা বলবো, এই জায়গাটা এসে আমার সবচেয়ে ভালো লেগেছে, একটু পর পর মাথার উপর দিয়ে বিমান চলে যায়। এখানে গিয়ে আমাদের সবচেয়ে খারাপ লেগেছে, এখানে ভিডিও করার সময় হঠাৎ করে আমাদের ফোনে চার্জ শেষ হয়ে যায় আর ফোনটা অফ হয়ে যায়। সেই জন্য সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। দেখেন মাথার উপর দিয়ে কিন্তু আবার একটা বিমান চলে যাচ্ছে। কি বলবো, এত সুন্দর জায়গা, আপনারা যারা কখনোই যাননি অবশ্যই কিন্তু যাবেন। আর এদিকে আমার আর আমার জামাইয়ের কাণ্ডটা দেখেন, এখানে শিশু পার্কের মতনও কিন্তু ব্যবস্থা রয়েছে, মানে সকল ধরনের খেলনা রাইডারগুলো এখানে রাখা হয়েছে। তো আপনাদের ভাইয়া আর আমি কিন্তু এই যে এরকম করে খেলতেছিলাম, আর অথচ এখানে কিন্তু ছিল যে 5 থেকে 12 বছর বয়সের বাচ্চারা খেলতে পারবে, আর আমরা কত বছরের বুড়া বুড়ি আমরা কিন্তু এগুলো খেলা খেলতেছি। যাই হোক, একদম ছোটবেলায় কিন্তু ফিরে গেছিলাম, কারণ আমাদের কাছে এত বেশি ভালো লাগতেছিল, মনেই হচ্ছিল না যে আমরা বিবাহিত দম্পতি। যাই হোক, আমার ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু এখানে বেড়াতে আসবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।